দেশের চাকরির বাজারে বিসিএস যেন সোনার হরিণ। বিশেষ করে সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের প্রধান টার্গেট থাকে বিসিএস ক্যাডার হওয়া। বিসিএস ক্যাডার হতে পারাটাকে বিশাল সাফল্য মনে করেন সবাই। এবার সেই বিসিএস পরীক্ষার পদ্ধতি বদলে যাচ্ছে। বিরাট পরিবর্তন আসছে প্রশ্নের ধরনসহ বেশ কিছু পদ্ধতিতে। এটি করা গেলে একটি বিসিএস এর সব কার্যক্রম 1 বছরের মধ্যে শেষ করা যাবে বলে আশা করছেন পিএসসি চেয়ারম্যান মাহমুদ সোহেল। জানাচ্ছেন বিস্তারিত। বিসিএস এর আয়োজক সরকারি কর্ম কমিশন পিএসসি সূত্র বলছে, পরীক্ষার পদ্ধতি ও মূল্যায়নে বড় ধরনের পরিবর্তন আসছে। 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা থেকেই এর বাস্তবায়ন শুরু হবে। নতুন পদ্ধতিতে লিখিত পরীক্ষার উত্তর লিখতে হবে প্রশ্নের ক্রমানুসারে। পরীক্ষকরা লিখিত পরীক্ষার উত্তরপত্র দেখবেন রাজধানীর সরকারি কর্ম কমিশন পিএসসি কার্যালয়ে বসে। পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন গত বৃহস্পতিবার একটি গণমাধ্যমকে এসব পরিকল্পনার কথা জানান। নতুন নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষার উত্তরগুলো প্রশ্নের ক্রমানুসারে লিখতে হবে। উত্তরপত্রে তা উল্লেখ থাকবে। উদাহরণ হিসেবে বলা যায়, কেউ 3 নম্বর প্রশ্নের উত্তর আগে লিখতে চাইলে খাতায় 1 ও 2 নম্বর উত্তর লেখার নির্দিষ্ট জায়গা ফাঁকা রেখে দিতে হবে। কোনোভাবেই প্রশ্নের ক্রম লঙ্ঘন করা যাবে না। পিএসসির চেয়ারম্যান জানান, লিখিত পরীক্ষার খাতা দেখার জন্য একটি দলে 13 থেকে 14 জন জনবল থাকবেন। একজন 1 নম্বর প্রশ্নের উত্তর দেখবেন, অন্যজন 2 নম্বর দেখবেন। এভাবে সব প্রশ্নের উত্তর দেখা হবে। পরীক্ষকদের কারো কোনো ভুল হলো কিনা তাও দেখার জন্য সেখানে আলাদা পরীক্ষক থাকবেন, সাথে থাকবেন প্রধান পরীক্ষকও। এমন পদ্ধতি বাস্তবায়নের পরিকল্পনা কেন, এই প্রশ্নে পিএসসি চেয়ারম্যান বলেন, মূল্যায়নের নতুন পদ্ধতি চালু হলে খাতা দেখার মান বৃদ্ধি পাবে এবং সময়ও বাঁচবে। পিএসসি চেয়ারম্যান জানান, পরীক্ষামূলকভাবে 45তম বিসিএস এর লিখিত পরীক্ষার গণিত বিষয়ের খাতা পিএসসি কার্যালয়ে বসে মাত্র 9 দিনেই দেখা শেষ করা গেছে। তিনি জানান, আগামীতে 15 দিনের মধ্যেই বিসিএস এর প্রিলির ফল প্রকাশ করা হবে। সোহরাব হোসেন জানান, আমাদের লক্ষ্য হলো এবছরই 44 ও 45তম বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশ। সেই সাথে চাকরি প্রার্থীদের একটি ইউনিক আইডি দেবে পিএসসি। তা দিয়ে একাধিক চাকরির আবেদন করা যাবে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকা। মাহমুদ সোহেল, কালবেলা।